সুন্দর ক্যামেরা সামনে কর। এই মাঝে মার সেইটা ওই কোনসিটাও সেই ভূতি ভেঙে দিয়ে গেছে। আমাদের সামনে ঠিক আছে দেখতে পাচ্ছ কবরস্থান ভাই। ফাইনালি গাইস আমরা চলে এসেছি, ঠিক আছে বাসবাগানটা চলে এসেছি। ও ভাই সাহেব আমার পুরো রেড সিগন্যাল দেখাচ্ছে গাইস। আমাদের বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে এমন একটা রাস্তা পড়ে যেখানে ঠিক কয়েক বছর আগে একটা গাড়ির ভয়ানক দুর্ঘটনা হয়েছিল। তবে গাড়িতে থাকা তো সবাই বেঁচে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই গাড়িতে থাকা একটা মহিলার অন দ্য স্পট ডেথ হয়ে যায়। আর ঠিক তারপর থেকেই নাকি রাত 12টার পর মাঝে মাঝে সেই মহিলাটাকে ওই রাস্তায় দেখা যায়। এমনকি রাত 12টার পর সেই রাস্তাতে কোনো গাড়ি গেলেও নাকি সেই মহিলাটা সেই গাড়ি থেকে লিফট চাই। এখন এটা আজও সত্যি নাকি শুধুমাত্র গুজব এটা তো আমরা জানি না, কিন্তু রিসেন্টলি জাস্ট 3 দিন আগে এরকম ঘটনা আবার ঘটেছে। তাই আমরা ভাবলাম এটাকে একটু ইনভেস্টিগেট করা উচিত। আর লিটারালি গাইজ এখন বাজে রাতে ঠিক 12:30, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এটা দেখার জন্য। আর হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কিন্তু এটা কেউ জানে না যে আমরা রাত 12:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা দয়া করে বলছি আমরা ভিডিওটা খুব রিস্কে পড়ে করি, তো দয়া করে ফুল ভিডিওটা ওয়াচ করে দেখবে। তো চলো গাইজ এবার দেখা যাক আমাদের সাথে কি হয়। তো গাইজ দেখতে পাচ্ছ এখন ঠিক রাতে 12:41 বেজে গেছে, আর আমরা এই সময় বেরিয়ে পড়েছি ভূত খোঁজার জন্য। তো আমরা যে রাস্তাটার কথা বলেছিলাম সেটা এখান থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে, যেখানে যেতে যেতে আমাদের প্রায় 30 থেকে 40 মিনিট আরামসে বেরিয়ে যাবে। আর রাত 12টার পরই হলো সেই সময় যখন ভূত বা নেগেটিভ এনার্জি ঠিক আছে বেশি দেখা যায়। আর গাইজ তোমাদের আমি একটু আগেই বলেছিলাম যে ওরকম ঘটনা নাকি জাস্ট 3 দিন আগে আবার ঘটেছে, ঠিক আছে? তো সেই ঘটনাটা শোনার পর না তোমাদের লোম খাড়া হয়ে যাবে। তো গাইজ এই 3 দিন আগে ঠিক আছে একটা কাকা বিদেশ থেকে ফিরছিল, ঠিক আছে? তো তাকে আনার জন্য একটা অটো ড্রাইভার যাচ্ছিল ঠিকই, কিন্তু যখন সে ভয়ানক রোডে পৌঁছায় তখন সে অনুভব করতে পারে তার পেছনে যেন কেউ বসে আছে, ঠিক আছে? তখন সে হালকা পেছনের দিকে তাকিয়ে দেখে একটা সাদা কাপড় পরে পেছনে বসে আছে। তখন তার ভয়তে তো তার অবস্থা একদম খারাপই হয়ে গিয়েছিল, কারণ তখন তার মনের ভেতরে এটা আসছে যে আমি তো একবার গাড়ি থামাইনি, তাহলে এটা কিভাবে গাড়িতে উঠলো। তখন সে বুঝতে পারে যে গাড়িতে একটা কোনো নেগেটিভ এনার্জি বা ভূত উঠেছে, ঠিক আছে? আর তখন সে পেছনে একবারও না তাকিয়ে সোজা গাড়িটাকে একদম সেই স্টেশন পর্যন্ত নিয়ে গেছিল। তখন সে স্টেশনে দাঁড়িয়ে দেখে যে গাড়িতে আর কেউ নেই। ঠিক এরকমই ঘটনা ঠিক আছে অনেক ঘটেছে। এখন আমি যদি বলতে বসি না এটা শেষই হবে না। ফাইনালি গাইজ আমরা সেই রাস্তাটার অনেকটা কাছে চলে এসেছি, আর মাত্র হয়তো 500 মিটার হয়তো বাকি আছে সেই রাস্তাটা যেতে। ও তোমার ক্যামেরা সামনে কর। শুভজিৎ পাগল এদিকে আয়। শুভজিৎ তোরা এই জায়গায় তুই এটা কি করছিস তাই বল। তোরা বললি ভিডিও করতে যাবি, আমি আমরা তো এখন যাচ্ছি ভিডিও করতে। আরে শুভজিৎ তুই আমি তো বুঝতে যাচ্ছিলাম। আল্লাহ কে তোর কতবার ফোন করেছি বলতো? আমি ফোন বাড়ি ভাই তো বাচ্চা সাদা জামা পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে একদম। আরে আমরা গা শিরশির করছে ভয়ে আধমাটার হয়ে গেলাম ভাই। তো গাইস এটা ঠিক আছে আমাদের একজন টিমের মেম্বার, ঠিক আছে? আরে সাদা জামা পরে এসেছে, ঠিক আছে রাতে, ঠিক আছে? ভাই সাহেব দেখি আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আসলে গাইস কি ঘটনা হচ্ছে আমি তোমাদেরকে ক্লিয়ার ভাবে বলছি। তো আসলে হচ্ছে মানে এও আমাদের সাথে ভিডিও করতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর কাছে অনেকবার কল করেছে তুলিনি, ঠিক আছে? আর এই দেখো এখন আস্তে আস্তে আমাদের খুঁজতে চলে যাচ্ছে একা একা, ঠিক আছে? তুই এত রাত্রি একা একা কি করে যাচ্ছিস এটা বল আমার। नहीं बताऊंगा। মানে ক্ষমতাই তো আলাদা। এবার আমরা এতজন মিলে যাচ্ছি, ঠিক আছে? আমার লোম খাড়া হতে হতে যাচ্ছি, এত ভয় লাগছে। এত সুন্দর জায়গায় একা একা চলে যাচ্ছিস তুই, তোর ক্ষমতাই তো আলাদা। চল তাহলে। তো গাইস আমরা যেখানে যাওয়ার দরকার তো কিছুটা আগে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে যাবো, তো ওই জায়গায় গিয়ে ডাইরেক্ট দেখা হবে। চলো চলো আর 500 মিটার হয়তো বাকি আছে, চলো যাওয়া যাক। তো আমরা এইটুকু এসে গাইস আমাদের লোম পুরো খারাপ হয়ে গেছে, এদিকে তো জায়গায় ডেথ হয়ে গেছিলাম। তো গাইস আর বেশি কথা বাড়াবো না, চলো জায়গায় গিয়ে কথা হবে। তো ফাইনাল গাইস আমরা আবার বেরিয়ে পড়ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান আর ওই যে সেই শুভজিৎ ওরা সাইকেলে উঠে পড়লো, আর এদিকে সঙ্গদীপ আর বাবুল আছে। তো চলো এবার শুরু করা যাক এই যাত্রাটা আবার। তো ফাইনালি গাইস আমরা সেই রাস্তাটায় প্রবেশ করে ফেলেছি, ঠিক আছে? আর ভাই এই রাস্তাটা প্রবেশ করা মাত্র তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। আর ভাই এখানে তো দিনের বেলায় লোকে ঠিকভাবে আসে না, ঠিক আছে? আর আমরা এখন ঠিক রাত 12টার পরে এই রাস্তায় চলে এসেছি। জানি না ভাই আমাদের সাথে কী হবে। আর আমাদের সাথে যে ছেলেপুলেগুলো আছে তাদের বয়স হচ্ছে 14 বছর, আর আমাদের প্রায় 17 বছর হবে, ঠিক আছে? আর এই বয়সে আমরা চলে এসেছি, আর বাড়ি থেকে এটা কেউ জানে না, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো গাইজ আমরা এই রাস্তাতে ঢুকে পড়েছি, আর এটা হলো একটা ইএমএফ ডিটেক্টর, ঠিক আছে? তো আমরা এটা এখন অন করে দেখবো এখানে কোনো আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমরা ডিটেক্ট করতে পারি কিনা, ঠিক আছে? আর ভাই অবস্থা তো একদম খারাপ হয়ে যাচ্ছে এই সঙ্গে, তাই তো? ইয়েস।
তো গাইস এই দেখো আমরা এই অ্যাপটা করে দিলাম অন। চলো এবার দেখা যাক আমরা কোনো কিছু ডিটেক্ট করতে পারি কিনা। ও মাই গড গাইস, ও ভাই সাহেব, ও তো গাইস দেখতে পাচ্ছ এটা অন করতে ভাই একদম ইয়েলো রেড দিয়ে দিল ভাই। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ইএমএফ ডিটেক্টর অন করে পুরো যাচ্ছি, ঠিক আছে। এখনো পর্যন্ত আর সিগন্যাল দিচ্ছে না, ঠিক আছে। ও ভাই সাহেব, ও ভাই, ও মাই গড, ও ভাই সাহেব, ভাই ভাই দেখতে পাচ্ছ একদম পুরো রেড সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে গাইস। ও মাই গড, আর পাশে কিন্তু আমাদের একটা বাস বাগান আছে ভাই, আমার অবস্থা তো একদম খারাপ হয়ে যাচ্ছে ভাই। ও ভাই সাহেব, চল 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 সামনে চল, সামনে চল, জোরে টান জোরে টান, শুভঙ্কর চল। ভাই সাহেব, তো আমরা দেখতে পেলাম আমরা যে রাস্তাটা ছাড়িয়ে চলে আসলাম, ঠিক আছে। পাশে একটা বাস বাগান ছিল আর সেখানে পুরো একদম রেড সিগন্যাল দিচ্ছিল গাইস। অবস্থা তো একদম খারাপ হয়ে যাচ্ছে আমাদের, আমি মাইরি বলছে গাইস, আমার লোম খারাপ হয়ে যাচ্ছে গায়ে। তো গাইস দেখতে পাচ্ছি আমরা এখনো কিন্তু সেই হন্টেড রোডে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর আমরা যে বাঁশবাগানটা ছেড়ে আসলাম না, ঠিক আমরা যে বাঁশবাগানটায় পৌঁছালাম তখনই হঠাৎ একদম ইএমএফ ডিটেক্টর পুরো রেড সিগন্যাল দিয়ে দিল, ঠিক আছে। তো আমরা ভাবছি আবার সেখানটা ব্যাক যাবো আর গিয়ে দেখবো সেটা আবার রেড সিগন্যাল দেয় কিনা, ঠিক আছে। যাবি তো? তো গাইস আমার একদম হাতের লোম পুরো সিরিয়ে গিয়েছিল ওই জায়গাটা গিয়ে। চল তাহলে আবার গিয়ে দেখা যাক কি। চলো। ভাই সাহেব, আমার অবস্থাটা একদম খারাপ হয়ে যাচ্ছে আর রাতের এখন ঠিক প্রায় 1টা বাজতে যাচ্ছে। তো গাইস আমার মা বাবা শুয়ে রয়েছে ঘরে নিশ্চিন্ত, আর এ বললো চ ভিডিও করতে। ভিডিও করার এত নিচা বাড়ির থেকে আমি দৌড়তে চলে আসলাম, এত খাটনি করে একটা ভিডিও বানাচ্ছি গাইস। তো দয়া করে পুরো ভিডিওটা ওয়াচ করুন। আবার ব্যাক গিয়ে দেখা যাক আমাদের সাথে কি হয়। আর গাইস এখানে কিন্তু জোরে জোরে হাওয়া হচ্ছে, ঠিক আছে। এখন তো গা ঘামতে শুরু করতে হচ্ছে আমাদের। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ইএমএফ ডিটেক্টর আবার অন করেছি আর আমরা ব্যাক যাচ্ছি সেই রাস্তাটা, ঠিক আছে। চলো দেখা যাক কি হয়। ভাই সাহেব এখনো পর্যন্ত তো গাইস সেই জায়গাটায় সেই জায়গাটায় আসতে আমার আবার লোম খারাপ হয়ে গেছে। তো দেখা যাক ভাই সাহেব, গাইস দেখতে পাচ্ছ এখনো তো দেখাচ্ছে না। ফাইনালি গাইস আমরা চলে এসেছি, ঠিক আছে, বাঁশবাগানটা চলে এসেছি। ও ভাই সাহেব, ও মাই গড গাইস দেখতে পাচ্ছ আমার পুরো রেড সিগন্যাল দেখাচ্ছে গাইস। ও ভাই দাঁড়া 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 দাঁড়া। ভাই সাহেব, আচ্ছা এই রোডের ব্যাপারে তোমার কিছু জানা আছে? তার নাম ছিল রাম। হ্যাঁ, সেই রামকে আগে আমরা হরিদ্বারে যখন যেতাম নিচে বেড়াই, তা তখন বলতাম কি যে ভূত বলয় বেল গাছে থাকে আর বিদ্যুৎ ঘুষার ওই ঝাড়ে এক পা দিত। তা ভূত বলয় জায়গা থাকে, তাহলে বলবে কি যে চলো আমাকে নিয়ে চলো না। আমি বললাম না, আমি এখন যাবো না, আরো পরে যাব। আমি তখন তাই বলতাম। তাই এখানে বলে ভূত চড়াবড়া কিছু করে, যখন ভূত তো চড়াবড়া করতেই থাকে, ভূত কেন চড়াবড়া করবে না? তা ভূত বিজ্ঞান বলে ভূত নেই, ভূত নেই, আত্মার ভিতরে একটা ভূত চলাফেরা করে। যদি তুমি ভূতের কাজ করো, ভূতে তোমাকে ধরবে। তাই ছাড়া ভূত বলতে বিজ্ঞান বলে কিছু নেই, আত্মার ভিতর ভূত তার ঘোরাফেরা করে। এই মাঝবাগান সেইটা দেখো ভালো করে, ওই কোনটিটাও সেই ভূতি ভেঙে দিয়ে গেছে। ভূতির কবিরাজ আছে আমার হাতে, তার রক্ষা কবচ আছে। তো গাইস দেখলে আমাদের এই মাত্র একটা সন্ন্যাসীর সাথে দেখা হয়েছিল, ঠিক আছে। আর ইনি নাকি এই রাস্তাতে ঘোরাফেরা করেন। তো আমরা ভাবলাম একটু শোনা যাক এই রাস্তার ব্যাপারে কি আছে। তো শুনতে আমরা কথাটা বলে দিলেন। আর হ্যাঁ, আমরা প্রথম কিছু কথা নিতে পারিনি, ঠিক আছে। আমরা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তারপরে আমরা ক্যামেরাটা অন করেছি। তো উনি যেটা বললেন তো তোমরা দেখলে, আমরা ঠিক ওই বাসঝাড়টায় আমরা সেই ইএমএফ ডিটেক্টর অন করলাম আর ওই বাসঝাড়ে কিন্তু একদম রেড ইয়ে দেখাচ্ছিল, রেড সিগন্যাল দেখাচ্ছিল। তো দেখলে একদম সন্ন্যাসীটাও ঠিক ওই কথাটাই বললো। জানি না এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা, কিন্তু উনি যে বললেন যে এরকম যারা ভূত নিয়ে গবেষণা করে, ঠিক আছে, তাদের সাথে নাকি ভূত দেখা দিতে থাকে, ঠিক আছে। তো জানি না আমাদের ক্যামেরায় কবে ভূত ক্যাপচার হবে। তো চলো এবার যাওয়া যাক। ও ভাই সাহেব গাইস একবার জাস্ট দেখো ভাই, ভাই এখানে একটা ডট দেখাচ্ছে, ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ, ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ এখানে পুরো একটা ডট দেখাচ্ছে ভাই। আমার অবস্থা ভাই একদম খারাপ হয়ে যাচ্ছে। তো চলো এবার ক্যামেরা অন করে দেখা যাক, ঠিক আছে। ভূতটা এদিকে দেখাচ্ছে, ঠিক আছে, আমরা এদিকে যাবো আস্তে আস্তে সবাই। আয় এদিকে আয়। ও ভাই সাহেব পুরো বাঁশবাগানের দিকে দেখাচ্ছে গাইস, ভূতটা পুরো বাঁশবাগানের দিকে দেখাচ্ছে। চল চল ভেতরের দিকে যাওয়া যাক গাইস, চ চ চ। তো গাইস ঢুকতেই আমার পুরো থরথরি হাত পা কেঁপে যাচ্ছে। আর গাইস দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, ব্লু ডট দেখাচ্ছে, ঠিক আছে। তো ব্লু ডটটা ঠিকভাবে দেখানো যাচ্ছে কি দেখ। ও ভাই সাহেব, আর গাইস দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে আগিয়ে আসছি আর আমাদের সামনে ভাই, ও ভাই সাহেব ও আমাদের ভাই সামনে, সাহেব। ঠিক আছে, দেখতে পাচ্ছ কবরস্থান ভাই। ও ভাই ঠিক আছে, সাহেব, এখানে একজন কবর দেয়া, ঠিক আছে। ও ভাই সাহেব, ও ভাই সাহেব, আমরা পুরো কবরস্থানে। ভাই জানি না আমরা এখানে কি দেখতে গিয়ে কি দেখবো ভাই। এটা দেখতে পাচ্ছি একটা কবরস্থান, ঠিক আছে। আমরা এটা আগে থেকে জানতাম এখানে একটা কবর দেওয়া আছে, ঠিক আছে, একজনের। আর আমরা ঠিক দেখতে পাচ্ছি একদম এই দেখো কবর আনা গিয়েছে, আমরা পুরো কবরস্থানের পাশে আমরা দাঁড়িয়ে আছি। খারাপ হয়ে গেছে। আর গাইস দেখতে পাচ্ছি এদিকে গাছ, ঠিক আছে, এই পুরো ঝোড় জঙ্গলের অবস্থা একদম, ঠিক আছে। আর ঠিক তার মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছি এখানে আপাতত কোনো ডট দেখাচ্ছে না, ঠিক আছে।
তো এখানে একটু আগে একটা ব্লু ডট দেখাচ্ছিল, ঠিক আছে। তো এখানে ব্লু ডট আর রেড ডট আর একটা কালো ডট দেখা, ঠিক আছে। ব্লু ডট মানে মাঝারি শক্তিশালী, আর রেড ডট মানে হচ্ছে হাই শক্তিশালী একটা, ঠিক আছে, যাদের পাওয়ার বেশি হবে। আর কালো ডট মানে নর্মাল যেগুলো। আর তো গাইজ আমরা আপাতত কোনো ডট দেখাচ্ছে না, ঠিক আছে, এখানটায়। ভাই সাহেব আমার এখন কি বলতে ইচ্ছে করছে সেটা আমি জানি না ভাই। এই কবরস্থানে এসেছি ভাই, আমরা কবরস্থানে ভাই। এটার দিকে যাওয়া ঠিক হবে? যাই এটার দিকে। আরে চ চ চ ওই সাইডে চলো গাইজ আমরা একটু খাইতে পারি। তো guys, আর জানি না আমরা এখানে কি দেখে ফেলবো ভাই। আমার অবস্থা ভাই একদম খারাপ হয়ে যাচ্ছে। আর গাইজ দেখতে পাচ্ছি ভাই এখন ঠিক রাতের 1:05 বেজে গেছে, ঠিক আছে। আর আমরা এখন এই জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছি, তাও একটা কবরস্থানের পাশে। তাহলে ভাবো আমাদের এখন কি হচ্ছে। তোমরা হয়তো বাড়ি বসে ফিল্টার নিতে পারবে না। আমি দেখে একটা জঙ্গল শব্দ হলো ভাই, পুরো বাঁশ বাগান। হয়তো দেখতে হচ্ছে পুরো বাঁশ বাগান ভাই। ভাই ভাই ও ভাই রেড ডট দেখাচ্ছে, রেড ডট দেখাচ্ছে, দেখ 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 দেখ। তো গাইজ আমরা এখানে সেমন একটা মানে অ্যাক্টিভিটি আমরা ক্যাপচার করতে পারিনি, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম। আমরা যখন ওই বাঁশবাগানের কাছে গিয়েছিলাম তখনই আমরা দেখলাম যে তখন ওই ইএমএফ ডিটেক্টরটা একদম রেড ডট দেখাচ্ছিল, ঠিক আছে। আর এখন আপাতত আমরা কোনো ভূত আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, ঠিক আছে। আর ভাই জানি না শেষ পর্যন্ত আমাদের সাথে কী হবে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ আমরা ঠিক এই কবরস্থান থেকে একটু সরে এসেছি, কবরস্থানের থেকে। আর আমরা এই জায়গায় আসলাম, ঠিক আছে। এখানে কি হচ্ছে বলতো, হাওয়া হচ্ছে, ঠিক আছে। জোরে জোরে কিন্তু হাওয়াটা শুরু হলো, ঠিক আছে। গাইজ দেখতে পাচ্ছ জোরে জোরে হাওয়া হঠাৎ করে হাওয়া শুরু হলো, ঠিক আছে। আর আমরা সেমন কিছু দেখতে পেলাম না, আমরা শুধু ইএমএফটা একদম রেড ডট দেখতে পাচ্ছি বাঁশবাগানে, সেটা দেখতে পাইছি। আর আর ভাই সেমন আমরা কিছু ডিটেক্ট করতে পারিনি, ঠিক আছে। আর একবার ব্লু ডট দেখিয়েছিল, কিন্তু সেটা তোমাদের দেখাতে পারিনি। তো আমরা ভাবছি এখন বাড়ি ফিরে যাবো, ঠিক আছে, কারণ আমাদের অবস্থা ভাই একদম খারাপ হয়ে যাচ্ছে। আর একবার যদি আমাদের বাড়ি থেকে জেনে যায় যে আমরা রাত্রেবেলা এখানে এসেছি। আর গাইজ এই ভিডিওটা আমরা প্রথমবার এমন একটা ভিডিও শ্যুট করতে আসলাম, তাও মাঝ রাতে। তো জানি না তোমরা কেমন রেসপন্স দেবে। তো ফাইনালি গাইজ আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, ঠিক আছে, কারণ আমরা সেমন কিছু ডিটেক্ট করতে পারি না, তোমাদের যেটা বললাম শুধু সেটা ডিটেক্ট করেছি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো ফাইনালি গাইজ আমরা বাড়ি পৌঁছে গেছি, ঠিক আছে। তো এখন যেন একটা বড় একটা পাথর বুকের উপর সরে গেল, ঠিক আছে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর তোমরা তো দেখলে আমাদের সাথে কি কি ঘটনা ঘটলো। তোমরা ওখানে কি ফিল করতে পারছো সেটা আমরা জানি না, কিন্তু আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তো আমরা প্রথমবার এমন একটা ভিডিও শ্যুট করলাম, ঠিক আছে। তো আবার দেখো একটা 14 বছরের ছেলে, আর আমাদের দুজনের বয়স হচ্ছে 17 বছর, আর ক্যামেরাম্যানের বয়স হচ্ছে 17 বছর, আর আমাদের সাথে যারা ছিল তাদের 14-15 এরকম। এই বয়সে আমরা বাড়ি থেকে না বলে চলে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে। আর জানি না তোমরা এরকম কি রেসপন্স দেবে। তোমাদের শুধু একটা অনুরোধ করবো, ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে এটা জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই। কাছে একটা তো গাইস যেতে একটা আমাদের ঘরে দাদা একটা ছেলে